হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাঁচা কলার কোপ্তা কারি। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা কলাটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই কাঁচা কলার কোপ্তা কারি করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। কাঁচা কলা আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি খোসা শুদ্ধ। এবার আমি সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ছিলে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যদি কেউ এটার পকোড়া হিসেবে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু বেসন দিয়ে মেখে যেরকম পকোড়ার আকারে গড়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন বা স্যালো ফ্রাইও করতে পারেন। পকোড়া হিসেবে কিন্তু দারুণ খেতে হয়। তো আজকে আমি এটা যেহেতু কোপ্তা কারি বানাবো তাই শুধু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এখানে আমি চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের মতো শেপ দিতে পারেন, লম্বা বা গোল, কিন্তু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিলে কি হয়, ভাজতে সুবিধা হয়। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে স্যালো ফ্রাই করে নেব। খুব বেশি তেল দিইনি আমি, অল্প তেলেই এটা ভাজবো। কোপ্তা কারির জন্য ডিপ ফ্রাই করার প্রয়োজন পড়ে না, তবে শুধু যদি এগুলোকে খেতে চান বড়ার আকারে তবে ডিপ ফ্রাই করে নেবেন। এপিট ওপিট করে লাল করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা বাকি ছিল, সেগুলোকেও আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে আবার দিয়ে দিলাম। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল গরম করে তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো, আদা রসুন পেস্ট আর যা যা রেগুলার মশলা আমরা ইউজ করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন উপরে তেল ছেড়ে এসেছে। এবার ওতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ওর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব, কারণ বেশি ফোটালে কোপ্তাগুলো ভেঙে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জল শুকিয়ে আসবে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম কাঁচকলার কোপ্তা কারি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।